সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে ভীষণ মজার এবং ইউনিক স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। তো এইরকম রেসিপি বিকালে চায়ের সাথে যদি 1 কাপ চায়ের সাথে হয় তাহলে তো জমেই যাবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি। তো বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি সামান্য তেল অ্যাড করেছি। তেলটা দেওয়ার পরে আমি সুজি অ্যাড করেছি, করার পরে সুজিটাকে সুন্দরভাবে ভেজে নেব। ভাজার পরে এখন সামান্য লবণ অ্যাড করেছি, করার পরে আর একটুখানি ভেজে এখন আমি জল দিয়ে দিয়েছি। জলটাকে দেওয়ার পরে একটুখানি মুথে নিলাম, নেওয়ার পরে এখন আমি থালায় তুলে নিয়েছি। হাফ কাপের মতো ময়দা অ্যাড করেছি, করার পরে এটাকে সুন্দরভাবে মুথে নেব। তো হাত দিয়ে এইভাবে সুন্দরভাবে মুথে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আমি একটা ডো করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটুখানি লিচি নিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা পিঠে রেসিপি তৈরি করে নেব। তো এইভাবে আমি নাস্তাটিকে তৈরি করছি, তোমরা দেখলেই বুঝতে পারবেন। একটা চামচের সাহায্যে এইভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, তোমাদের মন ইচ্ছা। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। গ্যাসে তেল গরম করে নিয়েছি, এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। তো তেলের মধ্যে এক এক করে আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজে নেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এরকম নাস্তা যদি বিকালে চায়ের সাথে হয় তাহলে তো জমেই যাবে। তো এই নাস্তাগুলো বড় ছোট সবারই পছন্দ হবে। তো এইভাবে আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নেব। একটু সময় ধরে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে ক্রিস্পি হবে। তো এখন আমার গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এই নাস্তাগুলোকে তুলে নেব। তো একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে এই নাস্তাগুলো ভেঙে দেখাচ্ছি। তো এই নাস্তাগুলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।